শোনো আকাশ, এই শুক্রবারে তোমার কোনো ছুটি নেই। আমার জরুরি কাজে ঢাকার বাইরে যেতে হবে, তাই আগামী শুক্রবার চলে এসো। স্যার আমি একটা কথা বলতাম। হ্যাঁ, কী বলবা বলো। স্যার আপনি তো 15,000 টাকা আমাকে বেতন দেন, আবার শুক্রবার ওভার টাইম করান। আমি কীভাবে চলবো বলেন? এই যে বাসা ভাড়া, ঢাকা শহরে থাকা খাওয়া বুঝে নিত, কত একটা খরচের ব্যাপার। স্যার আগামী মাস থেকে আমাকে একটু বাড়ায় দিন দয়া করে। আসলে তোমরা ড্রাইভারের জাতই খারাপ, যত দেই তত আরও বেশি লাগে। আচ্ছা ঠিক আছে, যেহেতু বলছো আমি দেখব। ম্যানেজার সাহেব, আপনাকে একটা কথা বলতে চাচ্ছি। আমার যে বর্তমানে ড্রাইভার আছে আকাশ, সে বেতন প্রসঙ্গে বলছে তার নাকি স্যালারি বাড়ায় লাগে। বিষয়টা আপনি কীভাবে দেখছেন? স্যার, আপনাকে আমি আগেই বলেছিলাম যে আপনি এই ড্রাইভারটা চেঞ্জ করেন, কারণ এই ড্রাইভারের সামনে ঈদ আসতে আছে, ঈদের মধ্যে বোনাস দেওয়া লাগবে। তারপরে ঈদের মধ্যে যখন আপনার কাছে আরও বায়না করবে, আপনি চেয়ে বরং আমাকে বলেন আপনার কটা ড্রাইভার লাগবে, আমি ভালো ভালো ড্রাইভার আপনাকে এনে দিচ্ছি। বেতনও যা আছে তাই, ও কিছুই বলবে না। তাহলে ড্রাইভার ম্যানেজ করে দিতে পারবেন আমাকে? অবশ্যই। কয়টা লাগবে আপনার বলেন স্যার। তাহলে একটা ভালো ড্রাইভার দেখেন। ঠিক আছে। হ্যাঁ, স্যারের তো বেতনটা বাড়া দিতে বললাম, দেখি বেতনটা যদি বাড়া দেয় সামনে ঈদ, বগুলো নিয়ে ভালোই চলতে পারে। এই জাহেদ, কইরে তুই আর তুই চাকরির কথা কইছিলি না? তুই তাড়াতাড়ি করে ওই হাউজে চলে আসতো, আমার বাসায় ডিউটি তুই করবি আজকে থেকে। ভাই আপনার তো ফোন দিয়েছিলেন ভাই, আমি তো আপনারা অনেকদিন ধরে একটা চাকরির কথা বলতেছি। যাক, আল্লাহ মানে আমার দিকে মুখ তুলে তাকাইছে ভাই। ফোন দে ভাই, কোন জায়গায় চাকরি, কি আছে এই বিষয়? হ্যাঁ জাহেদ, ধন্যবাদ আমার কথা রাখছস। তো আমার বসের গাড়ি তো চালাইতে হবে। কি কন ভাই? হ্যাঁ। আমি তো ভাই অনেকদিন ধরে তো ভাই বাস ট্রাক চালাচ্ছি, প্রাইভেট তো কখনো চালাই নাই ভাই। আরে বেটা, বাস ট্রাক চালাইছস, ড্রাইভার তো তুই একা চালাবি, তুই চিন্তা করস কে লিগা? না ভাই, আমি তো কখনো চালাই নাই, চিন্তা না, আমি আরে- সব গাড়ি চালাতে পারি ভাই, আরে সমস্যা নাই ভাই, পারবি? অনেকদিন ধরে গাড়ি চালাই ভাই। আর বোকা পারবি, কোনো অসুবিধা নেই। যা ভাই করে দিলাম আমি। ভাই বেতন দিব কত ভাই? বেতনের কথা কইলি 10,000 টাকা করবি। যা না ভাই, যে দিয়ে বেতন 10,000 টাকা বেতন ভাই আজকাল বেশ চলে ভাই। কন তাহলে বল কত লাগবে তোর? নতুন ড্রাইভার, বেশ কদিন পরে বেতন টেতন বাড়াইলো মনে কমায় একটু ডিউটি করি ভাই। 12,000 টাকা দিয়েন ভাই। আপনি একটু কথাবার্তা বলেন স্যারের লগে, কথাবার্তা বললে আমার একটু জানান ভাই বিষয়টা। 12,000 টাকা? আচ্ছা ঠিক আছে, যা তোর 12,000-ই। তবে শোন, তোর একটা কথা বলি, তোর আমি 12,000 টাকা ঠিকই দেবো, আমি মালিকের থেকে 15,000 টাকা নেবো। আপনি মালিকের তো ভাই কত নেবেন নেন, এটা তো আমার দেখার পেয়েছেন। আপনি 50,000 নেন, এটা আমার সমস্যা নাই ভাই, আমারে 12,000 দিলে হইব। ঠিক আছে, আর মালিক জানি না জানে, প্রত্যেক মাসে বেতন হলে আমার বিকাশে মারে দেবি। আচ্ছা ভাই, সমস্যা না ভাই। ভাই কবে তো ভাই আমো ভাই আজকে দিয়ে ডিউটি কর। আজকের থেকে? হ্যাঁ। তবে আমার হাউসে নিয়ে যা মালিকের লগে পরিচয় করে আমরা ই করে দিয়েন। ঠিক আছে। আচ্ছা ভাই, ঠিক আছে। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আসছো? শোনো, বলছিলাম তুমি বেতন বাড়ানোর জন্য বলছিলা, আসলে আমার পক্ষে বেতন বাড়ানো সম্ভব না। তুমি সামনের মাস, এই মাসের 1 তারিখে এসে তোমার বেতনটা নিয়ে যাও আর গাড়ির চাবিটা দিয়ে যাও। ওকে স্যার, এই না তো চাবি। স্যার, আপনি তো ড্রাইভার চেয়েছিলেন, আপনার বাসার নিচে ড্রাইভার নিয়ে আসছি, আপনি নিচে নামেন। হ্যাঁ, ম্যানেজার সাহেব এসছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আপনি ড্রাইভার চেয়েছিলেন, ড্রাইভার তো নিয়ে আসছি। ও আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম সালাম। ভালো আছো? জি স্যার। গাড়ি চালাও অনেক দিন থেকে নাকি? জি স্যার। এই নাও চাবি, গাড়িটা তুমি দেখে সুন্দর করে চালাই। ঠিক আছে ভাই, কোনো সমস্যা না ভাই, আমি একদম নিজের মনে করে চালাবো ভাই, কোনো সমস্যা নাই। ঠিক আছে। আচ্ছা ভাই। আর বড় ভাই তো আমারে একটা রিমোট দিল, গাড়ির চাবি কই আমি তো বুঝতেছি না। আমি তো শালা প্রাইভেট তো কখনো চালাই নাই, আমি তো গাড়ি চালাইছি, আমি গাড়ির তো চাবি নাই, এটা তো আমি চাবি খুঁজে পাইতেছি না। চাবি ছাড়া গাড়িটা স্টার্ট দেবো কেমনে? একটা ঝামেলায় পড়লাম। শালা বন্ধু তো আমার প্রাইভেট চালায়, তার একটা ফোন দিয়ে দেখি কি আসে এই বিষয়ে। হ্যালো বন্ধু, বন্ধু আমি আজকে একটা চাকরিতে আসছি, ওই যে আমার এক বড় ভাই পাঠাই দিছে। তো ওই গাড়িটা স্টার্ট করবো কিভাবে বন্ধু? আমি তো বুঝতেছি না এই গাড়িটা কেমনে স্টার্ট করবো, আমি তো চাবি খুঁজে পাইতেছি না। চাবি বন্ধু আমার দিছে একটা, শুধু রিমোট দিছে চাবি, মানে এটা কেমনে কি, এটাতে কিভাবে স্টার্ট করবো আমি তো বন্ধু বুঝতেছি না। ও পুশ বাটন আছে, পুশ ব্রেকে পাড়া দিয়ে সুইচ টিপ দিলে স্টার্ট হইব। বন্ধু তুই একটু লাইনে থাক, আমি একটু দেখতেছি। হ্যাঁ বন্ধু স্টার্ট হয়েছে, বন্ধু স্টার্ট হয়েছে, বন্ধু স্টার্ট হয়েছে।
আরে বন্ধু, প্রাইভেটের গাড়ি এগুলা কাজ কাম, আমি তো বন্ধু বুঝি না বন্ধু। ঠিক আছে, গাড়ি তো চালাইলাম, স্যারে তো এখন তো আসবে। আচ্ছা দেখি গাড়িটা কেমনে কিভাবে চালায়, আমি তো পারি না, নতুন বলছিল তো দিতে ডাই। হ্যাঁ বাইরে দিলাম, ম্যানেজার সাহেব একটা ফোন দেই, দেখি কি অবস্থা, ম্যানেজারে কি বলে আসার বিষয়। আসসালামু আলাইকুম বড় ভাই। বড় ভাই, ওই যে গাড়িটা তো ভাই আমি বাইর করেছিলাম ভাই, কারণ গাড়িটা তো ভাই আমি হঠাৎ করে ভাই মাইরা দিছি ভাই, ওলার সাথে মাইরা দিছি। এই সামনে একদম ভজকা লাইছি ভাই। আপনি কই? আপনি একটু আসেন ভাই, একটু আসেন, আপনি একটু আসেন। হ্যাঁ ভাই আসেন, একটু আসেন। আচ্ছা ভাই। জাহেদ, হ্যাঁ ভাই। তুই আমার কাছে চাকরি চাইলি, আমি চাকরিটা তোরা দিলাম, চাবিটা বুঝিয়ে দিলাম যে গাড়িটা সুন্দর মতো চালাবি। জি ভাই। প্রথম দিনই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে ফেললি। আমি তো ভাই বুঝতে পারি না ভাই, এর জায়গায় ভাই লাগাই দিচ্ছে ভাই, কারণ ড্রাইভ টাইম কখনো চালাই না ভাই, আমরা তো আগেই বলছি ভাই, এই জন্য ভাই ওলা লেগে ভাই মেরে দিচ্ছে ভাই, না বুঝে তো মেরে দিচ্ছে ভাই। এমন একটা কাজ হলো জাহেদ, তোর চাকরি শেষ, সাথে আমার চাকরিটাও শেষ। সামনেই কি একটা ঝামেলা হলো ক। আচ্ছা সমস্যা নাই, আমি স্যারের ফোন দিতেছি, দেখি কী করা যায়। আচ্ছা ভাই ঠিক আছে ভাই, আমরা স্যারে ফোন দেয় একটু দেন কী করেন, আচ্ছা ভাই স্যারে একটু দেন কী বলে, পরে আপনি আমার একটু বিষয়টা জানান। ঠিক আছে। আচ্ছা ভাই। সাহেব, আমাদের ওই যে বসুন্ধরা 13 নম্বর রোডের এই যে ফ্ল্যাটটার কথা বলছিলাম, এই যে এই ফ্ল্যাটটার কী অবস্থা বর্তমানে, কতদূর কাজের অগ্রগতি কতদূর? এটা তো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আপনার সপ্তাহখানিক লাগতে পারে, টুকটাক কিছু কাজ আছে। সপ্তাহখানিকের ভিতরে ওটা কমপ্লিট হয়ে গেলে আগামী সপ্তাহ থেকে উঠতে পারবেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। জাস্ট 1 মিনিট, একটা ফোন আসছে, রিসিভ করুন। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ম্যানেজার সাহেব বলেন। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওই গাড়িতে তো গাড়িটা দিয়েছিলাম, এখন গাড়িটা তো কলের সাথে মাইরে দিয়েছে স্যার। জি হ্যাঁ, ওই যে গলির যে হলটা ছিল ওই হলে। আপনি তাহলে এক কাজ করেন, ওইখানে আসেন, গাড়ির সামনে আসেন স্যার। যাই হোক, আমি একটা জরুরি মিটিংয়ে আছি। গাড়িটা ক্ষতিগ্রস্ত হয়েছে কেমন? আচ্ছা ঠিক আছে, আপনার তত্ত্বাবধানে গাড়িটা নিয়ে একটু আমাদের ওই যে পুরনো গ্যারেজ আছে ওখানে নিয়ে যান, ওখানে নিয়ে মিস্ত্রি দিয়ে সার্ভিস করানোর ব্যবস্থা করেন, পরে আমি কথা বলছি। আচ্ছা ঠিক আছে। কী হয়েছে ভাই? ওই আমার একটা গাড়ি যেটা আমি ইউজ করতাম, হ্যাঁ। তো ড্রাইভার হঠাৎ করে নতুন ড্রাইভার নিয়োগ দিছি, আগের ড্রাইভার পরিবর্তন করে সে গাড়িটা মারে দিছে আর কি। কী বলেন, আপনার গাড়ি কিনছেন এত বছরে তো কোনো দিন শুনি নাই, তা আজকে হঠাৎ? সেটাই তো, মানে এই নতুন ড্রাইভারের হাতে যে কীরকম ঘটনা? হ্যাঁ সেরকমটাই। তো ওনার মানে অভিজ্ঞতা কি, ওটা দেখেন নাই আগে কি অবস্থা ছিল? ম্যানেজারের বিশ্বস্ত লোক, সেই ভিত্তিতে আমি নিয়োগ দিছি, এখন দিয়ে তো দেখতেছি ক্ষতির মধ্যেই পড়লাম আমি। তো দেখেন মিস্ত্রির সাথে কথা বলে কি বলে, কি জি আসল জি বিষয়, জি জি। কত টাকা কষ্ট হয় এটা একটু আচ্ছা দেখেন। ঠিক আছে, আমরা সে বিষয় নিয়ে পরেই কথা বলি। আচ্ছা। আমাদের এইটার ম্যানেজারের কথা শুনে আগের ড্রাইভার আকাশকে পরিবর্তন করে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে সামান্য 10-20 হাজার টাকার কথা চিন্তা করে তার প্রতি আমি চরম অন্যায় করে ফেলেছি, যার কারণে আজকে সৃষ্টিকর্তা আমাকে এই প্রতিদান দিল। মোটামুটি 2 লক্ষ টাকার মতো আমার গাড়ির পিছনে আজকে খরচ করতে হবে।